ভারতের বিদেশ মন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের একটা মন্তব্য সম্প্রতি গোটা দেশের সামনে এমন একটা প্রশ্ন তুলে দিয়েছে যার উত্তর শুধু সরকারের কাছেই আছে, কিন্তু সেই উত্তর এখনো স্পষ্ট নয়। তিনি বলেছেন, ভারতীয় পাসপোর্ট একটা ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ নথি, এটা কোনো সিটিজেনশিপ ডকুমেন্ট বা নাগরিকত্বের প্রমাণ নয়। একটা মাত্র বাক্য, অথচ সেই বাক্য দেশের কোটি কোটি মানুষের মনে ঝড় তুলেছে। কারণ সাধারণ ভারতীয়ের কাছে পাসপোর্ট কখনো শুধু একটা বই নয়, এটা ছিল রাষ্ট্রের দেওয়া সবথেকে শক্তিশালী পরিচয়পত্রগুলোর একটা। বিদেশে গেলে এই নথি বলে দেয় আপনি ভারতীয়। বিমানবন্দরে এটা পরিচয়, দূতাবাসে এটার পরিচয়, আন্তর্জাতিক সীমান্ত পেরোতে এটা পরিচয়। চাকরির আবেদন থেকে ব্যাংকের কাজ পর্যন্ত অসংখ্য ক্ষেত্রে এটা অন্যতম নির্ভরযোগ্য পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু এখন সরকার বলছে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আসলে কি? আজকের বিতর্ক শুধুমাত্র একটা নথি নিয়ে নয়, এটা রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নিয়ে, এটা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে, এই আইনি স্পষ্টতা নিয়ে, এবং সবথেকে বড় কথা, এটা একজন ভারতীয় নাগরিকের পরিচয় নিয়ে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিক কে, সেই প্রশ্নের উত্তর যদি অস্পষ্ট হয়ে যায়, তাহলে উদ্বেগ তৈরি হবাই স্বাভাবিক। সরকারকে তাই কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ এই প্রশ্নগুলো বিরোধী দল, সাংবাদিক বা আইনজীবীদের নয়, এই প্রশ্নগুলো দেশের সাধারণ মানুষের। প্রথম প্রশ্ন হলো, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করার পর ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়া বাধ্যতামূলক কেন? ভারত দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো ভারতীয় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তাকে ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে তার শেষ হয়ে যায়। এরপর ভারতীয় পাসপোর্ট ব্যবহার করা আইনত অপরাধ। সরকার বলছে পাসপোর্ট ফেরত নেওয়া হয় সরকারি নথি হালনাগাদ করার জন্য এবং নাগরিকত্ব ত্যাগের রেকর্ড সংরক্ষণের জন্য। শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, যে নথি নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা একজন প্রাক্তন নাগরিকের কাছে থাকলে সমস্যা কোথায়? কেন সেটা ব্যবহার করলে শাস্তি হবে? কেন সরকার এত দ্রুত সেটা ফেরত চায়? যদি এটা কেবলমাত্র একটা ভ্রমণ নথি হয়, তাহলে তার প্রতি সরকারের এই কঠোর মনোভাব কেন? সরকার একদিকে বলছে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, অন্যদিকে এমন আচরণ করছে যেন এটা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক নথি। এই দুই অবস্থান কি একসঙ্গে সত্য হতে পারে? দেশের মানুষ জানতে চায় সরকারের প্রকৃত অবস্থান কোনটা। দ্বিতীয় প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, পাসপোর্ট যদি শুধু ভ্রমণের নথি হয়, তাহলে তার আগে এত কঠোর পুলিশি যাচাই কেন? একজন সাধারণ নাগরিক যখন পাসপোর্টের জন্য আবেদন করেন, তখন তাকে এক দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। পরিচয়পত্র জমা দিতে হয়, ঠিকানার প্রমাণ দিতে হয়, জন্ম তারিখের নথি দিতে হয়, পাসপোর্ট সেবা কেন্দ্রে হাজিরা দিতে হয়, এবং তারপর শুরু হয় পুলিশ ভেরিফিকেশন। পুলিশ আবেদনকারীর পরিচয় যাচাই করে, ঠিকানা যাচাই করে, কখনো কখনো প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে। সরকার বলছে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ ট্রাভেল ডকুমেন্ট দেবার জন্য এত কঠোর যাচাইয়ের প্রয়োজন কেন? সরকার কি শুধুমাত্র ভ্রমণের অনুমতি দেবার আগে একজন মানুষের পরিচয়, অতীত এবং নাগরিকত্বের মতো বিষয় খতিয়ে দেখে, নাকি বাস্তবে পাসপোর্ট দেবার আগে সরকার নিশ্চিত হয় যে আবেদনকারী একজন প্রকৃত ভারতীয় নাগরিক? যদি তাই হয়, তাহলে সেই যাচাইয়ের ভিত্তিতে দেবার নথিটিকে নাগরিকত্বের শক্তিশালী প্রমাণ হিসেবে স্বীকার করতে আপত্তি কোথায়? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তৃতীয় প্রশ্ন আরও বিস্ময়কর, সরকার কি অভারতীয়দেরও ভারতীয় পাসপোর্ট দিতে পারে? আইনের ভাষায় উত্তর হলো হ্যাঁ। পাসপোর্ট আইনের বিশেষ ধারায় জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকার কোনো অভারতীয়কেও পাসপোর্ট বা ভ্রমণ নথি দিতে পারে। যদিও এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল, তবুও আইনে তার সুযোগ রয়েছে। এখানেই নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, যদি একজন অনাগরিকও বিশেষ পরিস্থিতিতে ভারতীয় পাসপোর্ট পেতে পারেন, তাহলে সাধারণ নাগরিকের হাতে থাকা পাসপোর্ট আসলে কি প্রমাণ করে? এটা কি নাগরিকত্বের প্রমাণ নয়, জাতীয়তার প্রমাণ, নাকি শুধুমাত্র আন্তর্জাতিক যাতায়াতের অনুমতি? সরকার বলছে পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু বিদেশে ভারতীয় পরিচয়ের সবথেকে শক্তিশালী প্রতীক এই পাসপোর্টই। তাহলে দেশের মানুষ কোন বক্তব্য বিশ্বাস করবে, আইনের কারিগরি ব্যাখ্যা নাকি বাস্তব অভিজ্ঞতা? চতুর্থ প্রশ্ন পাসপোর্টের মালিকানা নিয়ে। যদি পাসপোর্টের গুরুত্ব এতই সীমিত হয়, তাহলে সরকার কেন বলে এটা সরকারের সম্পত্তি? আধার কার্ড আপনার, প্যান কার্ড আপনার, ভোটার কার্ড আপনার, কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে আইন সম্পূর্ণ আলাদা। আইন বলছে পাসপোর্ট সর্বদা কেন্দ্রীয় সরকারের সম্পত্তি।
সরকার চাইলে সেটা বাতিল করতে পারে, জব্দ করতে পারে, প্রত্যাহার করতে পারে, এমনকি নাগরিকত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা ফেরত দিয়ে দিতে হয়। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই শুধুমাত্র একটা ট্রাভেল ডকুমেন্ট? যদি তাই হয় তাহলে রাষ্ট্র কেন এর ওপর এত কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে? কেন অপব্যবহারের জন্য আইনি শাস্তি রয়েছে? সরকারের বক্তব্য বলছে পাসপোর্টের মূল্য সীমিত, কিন্তু সরকারের আচরণ বলছে এর গুরুত্ব অসাধারণ। এই দ্বৈত অবস্থানের ব্যাখ্যা দেশের মানুষ পাওয়ার অধিকার রাখে। আর সব থেকে শেষে আসে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ আসলে কি? এই প্রশ্নের উত্তরই সম্ভবত গোটা বিতর্কের কেন্দ্রবিন্দু। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, 140 কোটিরও বেশি মানুষের দেশ। ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হয়, বিশ্বের অন্যতম বড় অর্থনীতির কথা বলা হয়, মহাকাশে সাফল্যের কথা বলা হয়, কিন্তু সেই দেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য কি কোনো একক নথি রয়েছে? বাস্তবতা হলো নেই। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, প্যান নাগরিকত্বের প্রমাণ নয়, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ভোটার কার্ড নিয়েও বিতর্ক রয়েছে। আর এখন সরকার বলছে পাসপোর্টও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। তাহলে একজন সাধারণ ভারতীয় নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন কিভাবে? কোন নথি তুলে ধরে তিনি নিশ্চিতভাবে বলতে পারবেন, হ্যাঁ আমি এই দেশের নাগরিক? একটা আধুনিক রাষ্ট্রে এই প্রশ্নে স্পষ্ট উত্তর থাকা কি জরুরি নয়? সরকারের কাছে দেশের মানুষের প্রশ্ন খুব সরল। যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কোন নথি? যদি কোনো একক নথি না থাকে তাহলে কেন নেই? যদি নাগরিকত্ব একজন মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ আইনি পরিচয় হয় তাহলে সেই পরিচয়ের চূড়ান্ত প্রমাণ নিয়ে এত অনিশ্চয়তা কেন? একজন নাগরিকের কাছে তার দেশ কেবল একটা ভূখণ্ড নয়, এটা তার অধিকার, তার নিরাপত্তা, তার পরিচয়। সেই পরিচয় প্রমাণ করার প্রশ্নে যদি বিভ্রান্তি তৈরি হয় তাহলে দায় এড়াতে পারে না রাষ্ট্র। প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা মেনন রাও একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী সরকার নিশ্চিত হবার পরে একজন ব্যক্তিকে পাসপোর্ট দেয়, অর্থাৎ পাসপোর্ট ইস্যু করার আগেই সরকার সন্তুষ্ট হয় যে আবেদনকারী একজন ভারতীয় নাগরিক। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা স্বীকার করে যে পাসপোর্ট দেওয়ার আগে নাগরিকত্ব যাচাই করা হয়, কিন্তু তাতেও মূল প্রশ্নের উত্তর মিলছে না। যদি সরকার নাগরিকত্ব যাচাই করেই পাসপোর্ট দেয় তাহলে সেই পাসপোর্টকে নাগরিকত্বের অন্যতম শক্তিশালী প্রমাণ হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি দিতে আপত্তি কোথায়? আজকের বিতর্ক তাই আর পাসপোর্টের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, এটা প্রশাসনিক যুক্তির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলছে, এটা নাগরিকত্বের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলছে, এবং সব থেকে বড় কথা, এটা সরকারের কাছে জবাবদিহি দাবি করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।